স্বাগতম। এই ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি অনলাইন জন্ম নিবন্ধন 2026-এর নতুন নিয়মে নির্ভুল আবেদন করার সম্পূর্ণ ডিজিটাল গাইড। জন্ম নিবন্ধন একটি অপরিহার্য ভিত্তি, যা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে পাসপোর্ট তৈরি পর্যন্ত প্রতিটি নাগরিক সেবার জন্য প্রয়োজন। আবেদনের জন্য কিছু পূর্ব শর্ত রয়েছে। পিতামাতার 17 ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন নম্বর থাকা বাধ্যতামূলক। ঠিকানার প্রমাণ হিসেবে হোল্ডিং ট্যাক্স রসিদ বা ইউটিলিটি বিলের কপি প্রয়োজন। আপডেটেড অফিসিয়াল পোর্টাল bdris.gov.bd এর মাধ্যমে আপনি নতুন জন্ম নিবন্ধন, তথ্য সংশোধন এবং আবেদনের বর্তমান অবস্থা যাচাই করতে পারবেন। ব্যক্তিগত তথ্য প্রদানের ক্ষেত্রে নাম বাংলা ও ইংরেজিতে নির্ভুলভাবে লিখতে হবে। সার্টিফিকেট অনুযায়ী সঠিক জন্ম তারিখ দিন এবং জন্মস্থান সঠিকভাবে নির্বাচন করুন। স্থায়ী ঠিকানা সাধারণত পৈতৃক ঠিকানা হয়, যা আপনার ভোটার এলাকা নির্ধারণ করে। বর্তমান ঠিকানার ক্ষেত্রে ইউটিলিটি বিলের কপি ঠিকানার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আবেদনের শেষ ধাপে জেপিজি, পিএনজি বা পিডিএফ ফরম্যাটে প্রয়োজনীয় ডকুমেন্টের স্ক্যান কপি আপলোড করুন। ফাইলের সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট হতে হবে এবং প্রতিটি অক্ষর স্পষ্ট হতে হবে। আবেদন প্রক্রিয়াটি 4টি ধাপে সম্পন্ন হয়। প্রথমে অনলাইন ফর্ম পূরণ ও সাবমিট, এরপর আবেদনপত্র প্রিন্ট ও স্বাক্ষর, তারপর অফিসে ফি ও ডকুমেন্ট জমা এবং শেষে যাচাই শেষে মূল সনদ সংগ্রহ। জন্ম নিবন্ধনের ফি সময়সীমা অনুযায়ী ভিন্ন হয়। জন্মের 21 দিনের মধ্যে বিনামূল্যে নিবন্ধন করা যায়। বয়স 6 বছরের বেশি হলে 70 টাকা এবং সংশোধন ফি সাধারণত 50 থেকে 100 টাকা হয়ে থাকে। সনদে ভুল থাকলে পোর্টালে কারেকশন অপশনটি ব্যবহার করুন। প্রমাণ হিসেবে এসএসসি সার্টিফিকেট বা এনআইডি আপলোড করুন এবং ফি জমা দিয়ে স্থানীয় রেজিস্ট্রারের অনুমোদন নিন। আপনার হাতে থাকা জন্ম সনদটি ডিজিটাল কি না তা যাচাই করতে everify.bdris.gov.bd পোর্টালে যান। 17 ডিজিটের নম্বর ও জন্ম তারিখ দিয়ে মুহূর্তেই ফলাফল দেখুন। এই ভিডিও থেকে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা বা সহায়তার প্রয়োজন হয়, তবে অফিসিয়াল ওয়েবসাইট বা ইমেইলে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন। এখানে এই ভিডিওতে ব্যবহৃত সকল ছবির উৎস দেওয়া হলো।